और ये धोनी की हुई जीत। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। মোহনবাগান পিছনে যে কাটআউটটি দেখছেন সেই মোহনবাগান নাম এবং মোহনবাগানের লোগো আর ওই যে সবুজ মেরুন হার্ট সেটা দেখে ইতিমধ্যেই হয়তো দর্শক বন্ধুরা আপনারা যারা মোহনবাগান সমর্থক ইতিমধ্যেই ইমোশনাল হয়ে গেছেন। আপনাদের ক্লাব, সেই ক্লাবের খেলোয়াড়, ক্লাবের কোচ, ক্লাবের সাপোর্টিং স্টাফ থেকে শুরু করে ক্লাবের প্রত্যেকটি ধুলো বালি, ঘাস, ঘর এবং ইট পাথর প্রত্যেকটি আপনাদের আবেগের সাথে জড়িত। ইমোশনাল কেন বলছি? ইমোশনাল হওয়ার অনেক কারণ থাকে। কখনো এই ক্লাবে আপনাদের ইমোশনাল করে দেয়, আবার কখনো কিছু কিছু ঘটনা থাকে যেগুলো আপনাদের ইমোশনাল করে দেয়। বন্ধুরা, আপনারা তো আপনাদের ক্লাব নিয়ে ইমোশনাল হন, খেলোয়াড়রাও কিন্তু অনেক সময় ইমোশনাল হয়ে যান। তারা পেশাদার ফুটবলার, পেশাদার হয়ে তারা খেলতে আসেন। বিশেষত বিদেশি ফুটবলাররা যারা দেশ ছেড়ে ভারতবর্ষে এসে ভারতবর্ষের সংস্কৃতির সাথে মিশে গিয়ে এবং দেশীয় যে ফুটবলাররা রয়েছেন তাদের সাথে মিলেমিশে একসাথে একটা পরিবারের মতো হয়ে তারা মরশুমের পর মরশুম কাটিয়ে যান এবং আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ, মায়া, মমতা জুড়ে তারা থেকে যান বছরের পর বছর। কেন বারবার ইমোশনাল কথাটি বলছি? হেডলাইন থাম্বনেল দেখলে বুঝতেই পারবেন। জেসন কামিংস সাম্প্রতিক সময় তিনি হয়তো ম্যাচ টাইম পাচ্ছেন না, কিংবা তার পা থেকে সেই গোল দেখতে পাচ্ছেন না। আপনারা অপেক্ষায় রয়েছেন গত মরশুমে সেই জেসন কামিংসকে দেখতে, যিনি বিশ্বকাপার, যিনি মেসির সাথে খেলেছেন। জেসন কামিংসও অপেক্ষায় রয়েছেন খেলার জন্য, কিন্তু আজকের যে ঘটনাটি ঘটলো তা তাকে পুরোপুরি ইমোশনাল করে দিল। কিভাবে? বন্ধুরা, আপনারা জানেন যে মোহনবাগানের যারা সমর্থক রয়েছেন, সদস্য রয়েছেন এবং তার সাথে বেশ কিছু ফ্যান্স ক্লাব রয়েছে যারা অফিসিয়াল ফ্যান্স ক্লাব এবং তার সাথে সাথে বেশ কিছু ক্লাব রিলেটেড কর্মকাণ্ড করে থাকেন। আজ সেরকমই রক্তে আমার মোহনবাগান ফ্যান্স ক্লাবের একটি অনুষ্ঠান ছিল, যেখানে এর আগেও আপনারা আমাদের ভিডিও মারফত দেখেছেন যে রক্তে আমার মোহনবাগান ফ্যান্স ক্লাব তারা প্রত্যেক মাসে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচন করেন ভোটিং সিস্টেমের মাধ্যমে এবং তারপর সেই খেলোয়াড়কে পুরস্কৃত করেন। অক্টোবর মাসের শ্রেষ্ঠ ফুটবলার আপনাদের নির্বাচিত আপনাদের অধিনায়ক সুভাশিস বসু। তবে সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন জেসন কামিংস। যখন তিনি সেই পুরস্কার নিচ্ছেন তিনি নিজেও অবাক, হয়তো ভুলে গেছেন যে তিনিও পারফর্ম করে মোহনবাগানকে জয় এনে দিয়েছিলেন। সমর্থক এবং আমাদের সাংবাদিকরা যারা ছিলেন, সাংবাদিক বন্ধুরা সকলেই তাকে মনে করেছেন যে তিনি সত্যিই ভালো খেলেছিলেন সেপ্টেম্বর মাসে। সে কথা আলাদা, তিনি অপেক্ষায় রয়েছেন আরও একবার সুযোগ পেয়ে আরও একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে এবং আরও একবার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হতে। তবে ইমোশনাল কেন? যখন তাকে এই ফ্যান ক্লাব পুরস্কৃত করেন তখন একটি ফটো ফ্রেম দেওয়া হয়, যে ফটো ফ্রেমে দেখা যায় একটি কুকুরের ছবি। মোহনবাগান সমর্থক হয়ে থাকলে সেই কুকুরটি আপনাদের কাছে অপরিচিত নয়, তার কারণ সেটি হলো জেসন কামিংসের অতি প্রিয় পোষ্য, যার নাম কার্লেস, এবং সেই কার্লেস সম্প্রতি মারা যান এবং জেসন কামিংস তিনি সেই ঘটনাটি নিজের সোশ্যাল মিডিয়া মারফত জানিয়েছিলেন সকলের কাছে এবং একটি ইমোশনাল পোস্টও করেছিলেন। তবে তারপরও তিনি তো জেসন কামিংস, সবসময় হাসি খুশি থাকেন, সমর্থকদের সাথে মিশে যান, সবসময় চিয়ার আপ করেন সতীর্থদের। কিন্তু আজ তিনি ইমোশনাল হয়ে গেলেন, আবেগপ্রবণ হয়ে গেলেন। তার কারণ যখন তিনি তার কুকুরের ছবিটি দেখলেন, তার পোষ্যের ছবিটি দেখলেন, তিনি স্বাভাবিকভাবে আবেগপ্রবণ হয়ে পড়লেন। ছবিটি দেখেই তার মুখ দিয়ে প্রথম যে কথাটি বেরোলো, মাই সান। নিজের ছেলের মতো ভালোবাসতেন, আর সেই কারণেই সন্তান হারা হয়ে তিনি কিন্তু আবেগপ্রবণ হয়ে পড়েছেন। সেই মুহূর্তটা রইল আপনাদের সাথে। এবং গতকাল আপনারা একটি স্টোরি দেখেছিলেন আমাদের এক্সট্রা টাইম বাংলায়, যে মোহনবাগান ক্লাবের কিছু পোষ্যকে নিয়ে আদর যত্ন করছেন জেসন কামিংস, জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোসরা। আজ নিজের কাছের একজনকে দেখে আরও একবার আবেগপ্রবণ হয়ে পড়লেন জেসন কামিংস। সেই মুহূর্তটা আপনারাই দেখুন।
extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।